দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। এখন আপনাদের সামনে আলোচনা তুলে ধরব মাহে রমজানের ফিতরার ব্যাপারে। ফিতরা কতটুকু দেবেন, কিভাবে দেওয়া প্রযোজ্য, এসব বিষয়ে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত পরিসরে আপনারা আলোচনা শুনবেন। কতটুকু পরিমাণ আপনাকে ফিতরা দিতে হবে, জাকাতের প্রসঙ্গ ইনশাআল্লাহ পরে বলবো। তো ফিতরা যেহেতু সকলের, ফরিক ফকির হোক গরিব হোক, ফিতরাটা জানের সদকা। আমরা রোজা রাখি, রোজায় ত্রুটি হয়, বিভিন্ন সমস্যা হয়, এই ত্রুটি মুক্ত করার জন্য আমাদের ফিতরা। রোজার সময় অনেকে গালিগালাজ করে, এই গান বাজনা শুনে বিভিন্ন ত্রুটি করে ফেলে আমরা রোজার মধ্যে। আর এই রোজার ত্রুটি মুক্ত করার জন্য হলো ফিতরা, যেটাকে জানের সদকা বলা হয়। তো ওই ফিতরা কত দেব, কিভাবে দেব, কারা কত দিবে? একজন ফকির, তাকেও ফিতরা দিতে হবে। একজন গরিব যে রোজাদার, তাকেও ফিতরা দিতে হবে। কিন্তু গরিব বড়লোক সকলে তো এক হালাত না, তাহলে ফিতরা কে কত দিবে? তো এই নিয়ে ইনশাল্লাহ যদি আমরা ধরি গম দিয়ে, ইনশাল্লাহ গমের মূল্য আছে 70 টাকা, 65 টাকা। যদি 65 ধরেন তাহলে 110 টাকা। জন প্রতি মাথা পিছু ফিতরা আসে 110 টাকা। আর যদি আপনি ভালো গমটা ধরেন, 70 টাকা পরিমাণ গম ধরেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ফিতরা আসবে 115 টাকা। আবার আটা গম একই দাম, আপনি 110 থেকে 115 টাকার মধ্যে আপনাকে মাথা পিছু ফিতরা প্রদান করতে হবে। যদি আপনি জব ধরেন, জবের দাম 121 টাকা হারে যদি ধরেন, তাহলে সেক্ষেত্রে আপনার মাথা পিছু হারে আসবে 400 টাকাও ফিতরা। যদি ভালো জবটা আপনি ধরেন 160 টাকা করে, সেক্ষেত্রে আপনার ফিতরা আসবে 530 টাকা করে। যদি কিশমিশ ধরেন, সে কিশমিশ আসে 650 টাকা, আর একটা আছে 600 টাকা। আপনি 650 টাকাটা ধরলে আপনার আসবে 2145 টাকা। আর যদি 600 টাকা করে ধরেন, তাহলে সেটা আসবে 1980 টাকা। তাহলে এটা হলো কিশমিশের হিসাব। কিশমিশের হিসাব হলো 2145 এবং 1980 টাকা। আপনার যেটা ভালো মনে করেন, যদি ভালোরা দিতে চান তো ভালো পরিমাণ দিবেন। আবার আসুন খেজুরির নর্মাল খেজুরের দাম হলো 700 টাকা। যে 700 টাকা খেজুরের দাম করতে গেলে আপনার হিসাব আসে 2310 টাকা। আর যদি 750 হিসাব করেন, তাহলে সেখানে ফিতরা মাথা পিছু আসে 2475 টাকা। পনির হিসাব করলে, পনির হচ্ছে আপনার ভালোটা 900 টাকা, নর্মালটা 850 টাকা। সেক্ষেত্রে যদি ভালো পনির পরিমাণ করেন, তাহলে 1970 টাকা হিসাব আসে। আর নর্মালটা করলে 2885 টাকা আসে, 2805 টাকা। তো সব মিলে আমরা কোনটা দিব? সবাই তো এক লেভেলের না। অনেকে গরিব আছে, অনেকে ভালো অবস্থান আছে, অনেকে জাকাত ফরজ হয় নাই কিন্তু ভালো অবস্থা। তাকে তো এই গরিবে যে 110 টাকা বা 15 টাকা ফিতরা দিবে, বড় লোক তো এমন দিবে না। এই জন্য বড় লোকরা, যাদের জাকাত ফরজ না, যাদের অবস্থা ভালো, মধ্যবিত্ত, তারা জাকাত দিবে 2800 থেকে 2900 টাকা। আপনার পনির সর্বোচ্চ দাম আসে তো 2970 টাকা হলো যাদের অবস্থা ভালো, তারা দিবে। আর গরিবানা হালাত যারা, তারা দিবে 115 টাকা থেকে 10 টাকা। তাহলে বুঝলেন কে কোন হালাতে আছে, কে কোন অবস্থা আছেন, তার হালাত থেকে আপনাদের ফিতরাটা প্রদান করবেন। ফিতরা এমন একটা জিনিস যেটা যদি সে ঈদের দিনেও সকালে জন্মগ্রহণ করে, তাহলে তার নামেও একটা ফিতরা দিতে হবে, তার নামেও ফিতরা প্রদান করতে হবে যদি ঈদের দিন সকালেও জন্মগ্রহণ করে। তো ফিতরাটা জানের সদকা আমরা সকলেই, গরিব মিসকিন যারা আশেপাশে গরিব আছে, অসহায় আছে, দিন আনে দিন খায়, তাদেরকে আমরা ফিতরাটা প্রদান করব। 2 নম্বর কথা হলো, ফিতরা মাদ্রাসায় দেওয়া যাবে। যেই মাদ্রাসায় গরিব আছে, এতিম আছে, বোর্ডিং চালু আছে। মোট কথা, মাদ্রাসায় দিলে আপনি 2টা সওয়াব পাবেন। একটা হচ্ছে মাদ্রাসার সহযোগিতা, দিন শিক্ষার সহযোগিতা হলো, আর একটা হচ্ছে গরিবের সহযোগিতার সওয়াবও পাবেন, যে দিন শিক্ষার সহযোগিতা ওটা পাবেন। এজন্য আশেপাশে যে সমস্ত মাদ্রাসা আছে, অবশ্যই মাদ্রাসায় দিবেন, আশেপাশে গরিবদেরকেও দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সব হুকুমগুলো মেনে সঠিকভাবে ফিতরা আদায় করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।